আজ বানালাম বন্ধুরা কচু শাক। এই শাকটা খুব একটা বিশেষ আমাদের এখানে পাওয়া যায় না। তো অনেক বছর পরে খেলামও বানালামও। তো পাওয়া গেছিলো তাই আনা হয়েছিল। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে ছোলা, দেশি ছোলা আর কচু শাকটা নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে ওটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি দিয়ে তারপর সব কিছু ভালো করে নেড়েচে নিলাম। এই শাকটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম অনেক আগে। তো বানিয়েছি সেইভাবেই। অনেক বছর পরে বানালাম তো হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে। আর বন্ধুরা তোমরা কে কীরকমভাবে বানাও একবার আমাকে কমেন্ট করে জানিও। আমিও তোমাদের থেকে শিখতে পারবো। শেখার কোনো বয়স হয় না বন্ধুরা। বড়দের থেকেও ছোটরা শেখে, ছোটদের থেকেও বড়রা শেখে। তাই একবার কমেন্ট করে জানিও তোমরা কে কীরকমভাবে কচু শাকটা বানাও। আর এখানে দেখো নারকোল আর একটু কাঁচা লঙ্কা মিক্সিতে পিষিয়ে নিয়েছিলাম। তারপর ওইটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে ভালো করে জলটা শুকিয়ে নিলাম। তারপরে সব শেষে কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়ে নাবিয়ে তারপরে 10 মিনিট পরে ঢেকে তারপরে একটু গরম গরম সার্ভ করলাম। কেমন লাগলো বন্ধুরা জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আরও আরেকবার বলছি তোমরা কে কীরকমভাবে বানাও আমাকে একবার কমেন্ট করে জানিও বন্ধুরা। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একবার কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।